হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিয়ার বয় আর এম হৃদয়। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, তো আজকের ব্লগটার কারণ ভাই সেরকম কোনো কারণ নাই, বিশেষ কোনো কারণ নাই। আর আমরা জাস্ট এমনি হাঁটতে বের হয়েছিলাম। তো আবার আর একটা কথা, সেটা হচ্ছিল যে যেহেতু আমরা ঘুরতে বের হয়েছি, তো ভাবলাম যে একটু ফটো তুলতে হবে, ঠিক আছে। তো সবাই একসাথে আমরা বের হয়ে গেছি, আমরা তিনজন যাচ্ছি, দেখতে পারতেছেন। আমরা সবাই ঘুরতে ঘুরতে যাইতেছি আর কি, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিছি। আমরা সবাই তিনজনে হাঁটতেছি, তো দেখতে পারতেছেন। আর এইখানের ভাই পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, দেখতে পারতেছেন আশেপাশে অনেকটা ভালো লাগতেছে, গাছপালা আর কি। তো মানে এতটা ভালো লাগছে বলার মতো না। এইখানে দেখেন, এইটা রাস্তার পাশ দিয়ে ফুল গাছের মতো ছিল। তো আমি একটু ভাবলাম সিনেমাটিক শট নিয়ে নেই। সিনেমাটিক শট আর নিতে পারিনি, কারণ সিনেমাটিক শট যদি নিতে চাই তাহলে স্লো মোশন করতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিছি। আর এইখানে আমরা যখন একটু দুষ্টামি করতেছিলাম, যেহেতু একটা পার্কের মতো একটা সিস্টেম দেখতে পারতেছেন, আমার কাছে সিস্টেমটা খুবই ভালো লাগছে। আর এখানে আমরা যখন একটু দুষ্টামি করতেছিলাম, ওই পাশে যেহেতু ছোট ছোট বাচ্চারা খেলা করতেছিল, দেখাই দিচ্ছে আমার ফ্রেন্ড। আমি একটু ভাবটা নিচ্ছি, দেখতে পারতেছেন, ভাবটা নিয়ে তারপর দাঁড়াচ্ছি, কারণ ফটো তুলবো, এই জন্য আর কি ভাবটা নিচ্ছি। ফটোগুলো তোলা শেষ, আর এই ফটোগুলো আপনারা সবাই ভিডিও লাস্টে পেয়ে যাবেন যে আমরা কেমন ফটো তুললাম, ঠিক আছে। সো এখানে আশিক লজ্জা পাচ্ছে অনেক, তো লজ্জা পাচ্ছে, ঠিক আছে। তো আশিক কিন্তু আমার ছোট, ঠিক আছে, যদিও বয়সের দিক দিয়ে ছোট, দুইটা দিক দিয়ে বড় আছে, বলবো দুটা দিক দিয়ে বড় আছে, থাক না বললেই নয়। একটা বলি, একটা হচ্ছে উচ্চতায় বড়, ঠিক আছে। আর আরেকটা, এটা না বললেই নয়, এটা সিক্রেট বিষয়, ওটা থাক। ওইটা আমার দিক দিয়ে বড়, ঠিক আছে। তাছাড়া এমনি বয়সে কিন্তু ছোট ভাই, ঠিক আছে। তো এটাই আর কি বলার ছিল নাকি। যাই গাইস, এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, নাম হচ্ছে হলো নিলয় ভাই, সে একটু পরে চলে আসবে। এখানে তোমরা এখানে ছবি টবি তোলো, একটু ঘোরো ফেরো, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। তার ডিউটি এখনো শেষ হয় নাই, যদিও আমাদের ডিউটি শেষ হয়ে গেছে। যাক, দেখি নিলয় ভাই কখন আসে, ঠিক আছে, চলেন অপেক্ষা করি। তো গাইস, এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমরা ভুল লোকেশনে চলে গেছিলাম ভাই। আর ভুল লোকেশনে যাইয়া পরে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক পাইনি। তো আমরা আবার সঠিক লোকেশনে আর কি চলে যাচ্ছি, ঠিক আছে। তো চলেন, সাথেই থাকেন। আর এই যে ছেলে তো ভিডিও পিকচার এডিট করতেছে না। আর যাক, ভালো এডিট করো। দেখ, ছোট ভাই এডিট করতেছে, পিকচার তুলে গেলাম ফোন দিয়ে। তোমার একটা কথা বলবো আশিক, তোমার এক্স কে নিয়ে কিছু বলো। বলো না, তোমার এক্স আছে না, বলো কিছু বলো। এখন অন্য জনের গাড়ি, ঠিক আছে। ভাই তো এক্স এখন আমার বন্ধুর গাড়ি, ঠিক আছে। তো এরকম একটা কাহিনী শুনছি আমি ওর কাছ থেকে, ঠিক আছে। কাহিনীটা যদিও মানে খুবই ভালো, হাস্যকর একটা কাহিনী। তো এটা পরে অন্য একদিন বলবো, ঠিক আছে। কমেন্ট করেন, আমরা আশিকের রিলেশনের কাহিনীটা বলবো, ঠিক আছে, এক্স এর কাহিনী, ঠিক আছে নাকি আশিক? এটা আশিকই বলবে, এটা আমি বলবো না, আশিকই বলবে। অনেক কষ্ট খোঁজাখুঁজি করার পরে পাইছি, প্রায় অনেকটা সময় লেগে গেছে। আর এই যে চলো বড় ভাই, যার কথা না বললেই নয় ভাই, মানে কি বলবো, কিচ্ছু বলার নাই, ঠিক আছে। কি অবস্থা ভাই? এইদিকে যাই ঘুরে আইছি ভাই, একবার এইদিকে যাই ঘুরে আইছি, তাহলে প্রথমে ঠিক যাই গেছিলাম, তাহলে ঠিক যাই গেছিলাম, পরে তো এখানে মানায় তোমার আশিওয়ালা লোক প্রায় না। তো ভাই, আপনার নতুন চাকরি কেমন লাগতেছে যদি একটু বলতেন? লাগতেছে ভালোই না ভাই, আমাদের একটা চাকরি বাকরি দেন ভাই, আমরা ওইখানে যে ছবি টবি তুলছি ভাই। না কি জানি একটা ওই ডায়লগ দিলাম, আমি শুনছি ভাই, ডায়লগটা ভালো হয়েছে। কি চালবো আমি। তো যাই হোক, অনেকক্ষণ পরে বড় ভাইকে পাইলাম। তো গাইস, দেখতে দেখতে ব্লগটা প্রায় শেষের পথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ। Я вечно молод, но увы не вечен. Лечу по жизни, как судачий венчик. Мои друзья — это заряд картечи. Если не поможешь